হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? টেকনিক্যাল পলাশের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট। অনেকেই আপনারা ব্র্যান্ড পিসি ইউজ করে থাকেন, তো ব্র্যান্ড পিসিতে 6 পয়েন্টের যে পাওয়ার সাপ্লাইগুলো হয়ে থাকে সেগুলো অনেক দামি হয়ে থাকে। যদি পাওয়ার সাপ্লাইগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অনেক দাম দিয়ে পাওয়ার সাপ্লাইগুলো কিনতে হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে নর্মাল যে পাওয়ার সাপ্লাইগুলো আমরা 24 পিনের পাওয়ার সাপ্লাই ইউজ করি সেই পাওয়ার সাপ্লাই থেকে কিভাবে আপনি 6 পিনের পাওয়ার সাপ্লাইতে মডিফাই করতে পারেন এবং আপনি খুব কম খরচে আপনার সেই পিসিটি আবার সচল করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার যে ব্র্যান্ড পিসি পাওয়ার সাপ্লাইটি আছে সেটিকে আগে চেক করে নেবেন ভালো করে যে এটি সমস্যা বা আপনার মাদারবোর্ডের সমস্যা। তো যদি আপনার পাওয়ার সাপ্লাই সমস্যা হয়ে থাকে, যদি আপনি শিওর হন, তাহলে আপনি আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে P1 এবং P2 যে দুইটি সকেট সহ যে তারগুলো রয়েছে সেই তারগুলো সবগুলো আপনি আপনার ওই পাওয়ার সাপ্লাই থেকে কেটে নিন। সুন্দর করে আপনার পাওয়ার সাপ্লাই থেকে এই তারগুলো কাটবেন। কাটার পরে আপনি আপনার যে নতুন 24 পিনের একটি পাওয়ার সাপ্লাই নেবেন। সেই পাওয়ার সাপ্লাইটি থেকে আপনি যে আপনার প্রয়োজনীয় যে তারগুলো আপনার দরকার হবে সেই তারগুলো রেখে বাদবাকিগুলো আপনি কেটে ফেলতে পারেন। আমরা P1 এবং P2 যে তারটি ব্র্যান্ড পিসির ওই সাপ্লাই থেকে কেটে আনলাম 6 পিনের, সেটার যে তারের কালারগুলো রয়েছে সেই কালারগুলো অনুযায়ী আপনি হুবহু এটা থেকে কালারগুলো মিলিয়ে কেটে সুন্দর করে ওয়্যারিং করে দিবেন। ভালো করে একটু সোল্ডারিং করে দিলে ভালো হয়। তো আমি এখানে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য টেপ দিয়ে আটকিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি কিভাবে এগুলো জয়েন করতেছি এবং যদি এর মধ্যে প্রয়োজনীয় কিছু পড়ে তো আমি সেটা আবার বলবো আপনাদের। তো বন্ধুরা, এখানে সবগুলো ওয়্যারই সেম টু সেম আপনার এটার সাথে জয়েন করা যাবে, কিন্তু আপনার যে পার্পেল কালারের যে ওয়্যারটি রয়েছে এটি হচ্ছে আপনার ব্র্যান্ড পিসিতে 12 ভোল্ট সাপ্লাই করে, আর নর্মাল যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেটাতে 5 ভোল্ট সাপ্লাই করে। তো আপনাকে এখানে ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে হবে। এখানে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট ডিসি কনভার্টার আপনি ইউজ করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি 5 ভোল্ট থেকে 12 ভোল্ট ডিসি কনভার্টার ইউজ করেছি। তো এটার কানেকশনটি কীভাবে করবেন সেটি আমি এখানে ছবির মাধ্যমে আপনাদের দেখাই দিচ্ছি। তো এটা আপনি কোথায় পাবেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন অথবা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আমি আপনাদের এটা প্রোভাইড করতে পারবো। তো এটা কানেকশন এভাবে করে তারপরে আপনি সেম টু সেম কানেকশনটি দিয়ে পাওয়ার সাপ্লাইটি প্লাগ ইন করে দিবেন।
বন্ধুরা আমার কানেকশন পুরোপুরি রেডি। আমি এখন এই পিসিতে কানেকশন দিয়ে টেস্টিং দেখাবো যে আসলেই কাজ করে কি না। যদি কাজ না করে তাহলে তো ব্যাড লাক, আমি ভিডিওতে আপনাদের পুরোপুরি দেখাতে পারলাম না। তবে আই হোপ কাজ করবে। তো চলুন দেখি। তো আমার কানেকশনগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখি। আসলে ব্র্যান্ড পিসিতে অটোমেটিক পাওয়ার চলে আসে, এটার জন্য ভয় পাওয়ার কিছু নাই। পরবর্তীতে শাটডাউন করলে তারপর অন করলে এটা ঠিক হয়ে যাবে। তোমরা দেখুন আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। ওয়াও! এখন আমাদের ডিসপ্লেতে দেখি ডিসপ্লে আসছে কিনা। হ্যাঁ, আমাদের ডিসপ্লে চলে এসছে। বাই দ্য ওয়ে, এখানে দুইটা তার আমাদের মিসিং থাকবে। এই দুইটা তার আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই যে ফ্যান থাকে ওই ব্র্যান্ড পিসির, সেটার জন্য। তো সেটার একটা সিগন্যাল আপনাকে দিবে বায়োস থেকে। এই সিগন্যালটা আপনি স্কিপ করে দিবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম নেই। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার এই চ্যানেলটি নতুন, তো আমি আপনাদের এইখানে সিম্পলিভাবে খুব সহজভাবে কাজগুলো দেখাই। যদি ভালো লেগে থাকে, যদি উপকারে লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক কমেন্ট পেলে মোটিভেশন পাই এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।